আজ আমরা বানাবো বাটা মাছের তেল ঝাল, তাও আবার 10 থেকে 15 মিনিটের মধ্যে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে আমি প্রথমে মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর মাছটাকে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। আর আপনারা কি ধরনের নতুন রেসিপি দেখতে চান সেটা আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। দেখুন মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু ধৈর্য সহকারে ভাজবেন, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। ভালো করে লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দেব, তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখানে কালো জিরে দিয়ে দেব কিছুটা। কালো জিরেটা খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে আমি লঙ্কাগুলোকে দুটো লঙ্কাকে চিড়ে দিয়েছি। এরপর লঙ্কাটা হালকা ভাজা ভাজা হওয়ার পর আগে থেকে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজটা একদম ভালো করে ভাজবেন, না হলে পেঁয়াজটা এরকম সাদা সাদা থাকলে তরকারিটার টেস্টটা খুব ভালোভাবে আসে না। দেখুন পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি আগে থেকে আদা বেটে রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো আদা বাটা দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রাখার চেষ্টা করবেন। বেশি হাই ফ্লেমে দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। আর এখানে একটা টমেটোকে আমি কুচি করে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দিয়ে এর ওপর থেকে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম। এতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে এবং খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিয়ে এরপর এটাতে পরিমাণ মতো সামান্য জল দেব। যেহেতু মশলাটা একটু লেগে লেগে আসছে তাই সামান্য জল দেব। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এরপর ওপর থেকে 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে সাথে ধনে গুঁড়ো দিতে পারেন। আমি এখানে 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়েছি আর 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। এই সময় ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে আসবে আপনারা যতটা গ্রেভির প্রয়োজন সেই মতো আপনারা জল দিয়ে দেবেন। পরিমাণ মতো জলটা দেওয়ার পর এই গ্রেভিটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিটেরও কম, 3 থেকে 4 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এতে আগে থেকে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবেন। বেশিক্ষণের জন্য ফোটাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকটা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এই ভিডিওগুলোরই আমি শর্ট ভিডিও বানিয়ে আপনাদের জন্য শেয়ার করি, যাতে আপনারা খুব সহজেই কম সময়ের মধ্যে একটা রেসিপি দেখে নিতে পারেন। তাই শর্ট ভিডিওগুলো দেখতে ভুলবেন না। দেখুন আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমি আবার ওপর থেকে ধনেপাতার কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিয়েই এটাকে নামিয়ে নেব এবং একদম রেডি হয়ে গেছে আমাদের বাটা মাছের ঝাল ঝাল। কেমন হলো রেসিপিটা জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।